আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। নরসিংদীতে অধিকাংশ সিএনজি পাম্পে প্রকাশ্যে অবৈধভাবে কাভার্ড ভ্যানে করে বিক্রি হচ্ছে গ্যাস, গাড়ি চালকদের ফিরতে হচ্ছে খালি হাতে। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রোড ডিভাইডার এখন নানা জাতের ফুলে সুশোভিত, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ মহাসড়কে চলাচলকারীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীতে অধিকাংশ সিএনজি পাম্পে প্রকাশ্যে অবৈধভাবে কাভার্ড ভ্যানে করে বিক্রি হচ্ছে গ্যাস, ফলে গ্যাস সংকট দেখা দিয়েছে এবং গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে গাড়ি চালকদের। দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। নরসিংদী উত্তর প্রতিনিধি রুমেল আফরাদ রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 19টি সিএনজি পাম্প। সরকারি নিয়ম অনুযায়ী বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ থাকার কথা থাকলেও এসব পাম্পের অধিকাংশই দিনের বেশিরভাগ সময় নানা অজুহাতে বন্ধ দেখাচ্ছে, যার কারণে গ্যাস না পেয়ে খালি হাতে ফিরছে প্রাইভেট কার সহ সিএনজি চালিত গাড়ি। সময় মতো গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে গাড়ি চালক ও যাত্রীরা। 5 থেকে এই পর্যন্ত যে 4-5টা গ্যাস পাম্প আছে, সবগুলোর মধ্যে বেশিরভাগ সময় প্রেসার থাকে না, আবার অনেক সময় বন্ধ থাকে। যে এখন তো সরকারি বন্ধের টাইম না, সরকারি বন্ধের টাইম হচ্ছে 6টার পরে, এখন তো গ্যাস না থাকার কোনো কথা না। এদিকে গাড়ি চালকদের অভিযোগ, বেশি লাভের আশায় অবৈধভাবে বিভিন্ন কোম্পানির কাভার্ড ভ্যানে করে বিক্রি করে দিচ্ছে গ্যাস, ফলে কৃত্রিম গ্যাস সংকট তৈরি হচ্ছে। বাইরের গভর্নমেন্ট সিলিন্ডার ভরে আইয়ে একটা গভর্নমেন্টের মধ্যে 100 বোতল লাগানো থাকে, একটা নল ঢুকাইলে করে ব্যাক নল বন্ধ করে থয়ে দেয়, গ্যাস দেয় নাম করে। এই গ্যাস সিলিন্ডার এরা চামে বিক্রি করে, 2 নম্বর ভাবে বিক্রি করে। এই সিলিন্ডার আবার বিভিন্ন মেল ফ্যাক্টরিতে ঢোকায়, আমরা গ্যাস পাই না। এ ব্যাপারে নরসিংদী তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি হননি। তবে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। নির্ধারিত সময়ের পূর্বেই বিভিন্ন গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে যে তারা গ্যাস নেই এটি বলে। আমরা এটি আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবদের দিয়ে তদন্ত করে দেখব। সিএনজি পাম্পগুলোতে সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করলে নরসিংদীতে একদিকে যেমন কাটবে গ্যাসের সংকট, অন্যদিকে স্বস্তি ফিরবে সিএনজি চালিত গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে মাঝখানের রোড ডিভাইডার বা আইল্যান্ড এখন নানান জাতের ফুলে ফুলে সুশোভিত। নানা রঙের ফুলের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন মহাসড়কে চলাচলকারীরা। মহাসড়কের বুক চিরে যেন রূপের পসরা সাজে বসেছে সবুজ প্রকৃতি। অপরূপ সৌন্দর্যে ঘেরা দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। মহাসড়কের কুমিল্লা অংশের 100 কিলোমিটার এলাকার বেশিরভাগ অংশে চোখে পড়বে কৃষ্ণচূড়া, সোনালু, কাঞ্চন কিংবা করবী, এমন নানা প্রজাতির ফুলে সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যাত্রীদেরও এই সড়কে চলাচল করতে আগের সে ক্লান্তি যেন হারিয়ে গেছে। মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে সড়ক বিভাজনে থাকা এসব ফুলের মেলা। অনেক সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা, আমরা খুবই উপভোগ করছি। তবে নান্দনিক এই সৌন্দর্য ধরে রাখতে গাছগুলো নিয়মিত পরিচর্যার কথা জানান সাধারণ মানুষ। এই গাছগুলোর কারণে আমরা অধিকাংশ আসলে ঝুঁকি কম মনে করি এবং কি দুর্ঘটনার থেকে আমরা রক্ষা পেতে পারি। মহাসড়কে এ ধরনের ফুল ও ফলের বৃক্ষরোপণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশ সংগঠকরা। সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে ফুলের যে নান্দনিক সৌন্দর্য, এটি রাস্তার পথচারীদের পাশাপাশি আমাদের সবাইকে কিন্তু মুগ্ধ করছে। বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণ করেছে সড়ক বিভাগ। প্রত্যেক ঋতুতে যাতে আমাদের এই সড়কটা ফুলে ফুলে সজ্জিত থাকে। ইতিমধ্যে আমরা দেখেছেন জারুল এবং সোনালু বেশ তাদের সৌরভ ছড়াচ্ছে এবং আমরা মনে হচ্ছে যেন ইউরোপ আমেরিকার মতো দেশে আমরা যাতায়াত করতেছি। দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি করলেও রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধে ভূমিকা রাখছে গাছগুলো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটে 3 দফা বন্যায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী 7 লক্ষাধিক মানুষ। এদিকে বন্যা দুর্গতদের মধ্যে অব্যাহত আছে ত্রাণ বিতরণ। দুর্যোগময় পরিস্থিতিতে সিলেটের বন্যা দুর্গত কয়েক হাজার পরিবারের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্ট।
সিলেটের দক্ষিণ সুরমার বানভাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এজিএম মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন সহ অন্যরা। তারা বলেন, দুর্গত মানুষের পাশে সবসময় থাকবে রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্ট। ত্রাণ ও খাদ্য সামগ্রী হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্যা দুর্গতরাও। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ এই স্লোগানে রাজশাহীর পুঠিয়ায় 400 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। পুঠিয়া পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ব্যাংকের সহযোগিতায় শক্তি ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবাশিস বসাক, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার দিলীপ কুমার সরকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এগ্রিকালচার ব্যাংকিং ইউনিটের প্রধান মোহাম্মদ কাতিবুর রহমান, শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নাজমুল আহসান সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মোটরসাইকেল গ্যারেজটি প্রায় ধ্বংসের পথে। হাসপাতাল চত্বরে গ্যারেজ হলেও ঝুলছে তালা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। দিনাজপুরের হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মোটরসাইকেল গ্যারেজটি উদ্বোধনের অপেক্ষায় থাকতে থাকতে এখন প্রায় ধ্বংসের পথে। আর স্থানীয়রা বলছেন, মোটরসাইকেল নির্দিষ্ট স্থানে রাখার জন্য কিছুদিন আগে হাসপাতাল চত্বরে একটি গ্যারেজ বানানো হলেও গেটে ঝুলছে তালা। এদিকে হাসপাতালের কর্মকর্তা বলেন, গ্যারেজটি উপজেলা পরিষদ থেকে বানানো হলেও কাজটি সম্পন্ন না হওয়ায় বন্ধ রয়েছে। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। দিনাজপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগের চাপ। এসব রোগীকে দেখতে আসছে আত্মীয় স্বজন, কেউ আসছে ভ্যানে, কেউ বা মোটরসাইকেল নিয়ে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মোটরসাইকেল সংরক্ষণের জন্য গ্যারেজ তৈরি করা হলেও উদ্বোধনের অপেক্ষায় থাকতে থাকতে এখন গ্যারেজটি প্রায় ধ্বংসের পথে। গ্যারেজটি আমাদের এখানে এখনো উদ্বোধন হয় নাই, উদ্বোধনের আগেই গ্যারেজটি ভেঙে গেছে। সংস্কার করলে এটা পাতাগুলো আর পড়বে না, ওর ভারটা আর ওখানে থাকবে না। আসলে এখানে একটা ভালো একটা আমাদের পার্কিং এর জন্য একটা মোটরসাইকেলের গ্যারেজ প্রয়োজন। রোগীর যারা আত্মীয় স্বজন, সাধারণ পাবলিক এই যে মোটরসাইকেলগুলো রাস্তার ভিতরে রাখছে, এতে আমাদের অনেক সমস্যা হয়। এটা রাস্তায় মোটরসাইকেল রাখাটা খারাপ দেখা যায় এবং চলাচলের জন্য সমস্যা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হাকিমপুর উপজেলা পরিষদ থেকে হাসপাতাল চত্বরে গ্যারেজ বানানো হলেও কাজটি সম্পন্ন না হওয়ায় গ্যারেজটি ব্যবহারে অনুপযোগী হয়ে আছে। গ্যারেজটা চালু হলে আমাদের জন্য ভালো হয়। যে দেখেন এখন মোটরসাইকেল, সবগুলো মোটরসাইকেল আমাদের হচ্ছে যাতায়াতের পথে বা ভিতরে বাইরে সব দিকে আসে। এটা থাকার ফলে আমাদের একটু অপরিষ্কার থাকে। সমাজ সেবা কর্মকর্তা বলছেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজটি সম্পন্ন করা যায়নি। বাকি কাজ যে কমপ্লিট করার কথা ছিল সেটা সম্ভব হয়নি বাকি অর্থায়নের অভাবে, এবং এখানে যে একজন লোক থাকবে যে গ্যারেজ মেইনটেইন করবে, এরকম কোনো লোককে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে দ্রুত কাজটি শেষ করার কথা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান। আগামী অর্থ বছরে অর্থ বরাদ্দ দিয়ে সেটি সংস্কার করে পুনরায় যেন আমরা চালু করতে পারি সেই ব্যবস্থা করা। শুধু আশ্বাসের বাণী নয়, দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেল গ্যারেজটির কাজ শেষ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নোয়াখালীতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলার মাইজদিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম চৌধুরী সেলিম। এ সময় সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৭৯ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কসবা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকার, কসবা প্রেস ক্লাবের সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খ্যাতিমান ভাস্কর্য শিল্পী সদ্য প্রয়াত ফণী দাসকে নিয়ে নরসিংদীতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। প্রণতোষ আর্ট স্কুলের আয়োজনে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মুস্তফা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি মাখন দাস, জেলা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রায়হানা সরকার ও প্রান্তোষ দত্ত সহ অনেকে। বক্তারা বলেন, ফণী দাসের প্রায় অর্ধশতাধিক ভাস্কর্য নরসিংদী শহরে প্রতীয়মান। তিনি শুধু নরসিংদী নয়, সারা দেশেই অসংখ্য চিত্রকর্ম করে গেছেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নরসিংদীতে অধিকাংশ সিএনজি পাম্পে প্রকাশ্যে অবৈধভাবে কাভার ভ্যানে করে বিক্রি হচ্ছে গ্যাস, গাড়ি চালকদের ফিরতে হচ্ছে খালি হাতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রোড ডিভাইডার এখন নানা জাতের ফুলে সুশোভিত, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ মহাসড়কে চলাচলকারীরা। এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মোটরসাইকেল গ্যারেজটি প্রায় ধ্বংসের পথে, হাসপাতাল চত্বরে গ্যারেজ হলেও ঝুলছে তালা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।